আমি সাফার করতেছি 3টা বছর। 3টা বছর 3টা বছর আমি হচ্ছে সাফার করতেছি অনেক কিছু। মানুষের ব্যাড কমেন্ট বলেন, ভালো কমেন্টের জন্য আমি আজকে এই জায়গায়, যেমন না যে ব্যাড কমেন্ট, তবে হ্যাঁ ব্যাড কমেন্টের কারণে কিন্তু আমার রিচ বাড়তেছে। যেমন আজকাল লাইভে দেখেন 700-800 মানুষ আইসা পড়ছে। কেন আইসা পড়ছে জানেন? ভাবছি কি আমি হয়তো বা কিছু নিয়ে মুখ খুলবো, কিছু দেখছি আমি, কারো অনেক কিছু দেখতেছি। মিথিলা 3 বছর ধরে সাফার করে যাচ্ছে। 3 বছর ধরে অন্তরা আর রাকিবের যন্ত্রণা সহ্য করে যাচ্ছে মিথিলা। এমনই কথা বললেন এবার মিথিলা লাইভে এসে বললেন, আমি যদি একবার মুখ খুলে এবার প্রমাণ সহ সব কিছু ফাঁস করব। 3টা বছর ধরে আমি অনেক সহ্য করেছি, আর চুপ থাকবো না। যখনই দেখেছে মিথিলার শাশুড়ি ইয়াসিনের মা অন্তরা আর রাকিবকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে, তার পরবর্তীতে সে লাইভে এসে কটাক করে কথা শুনিয়ে দিল অন্তরা আর রাকিবকে। আসলে মিথিলা যদি এতই ভালো হতো, এতই গুণবতী বউ হতো, তাহলে তার শাশুড়ি তাদের সাথে ঝগড়া হয়ে গেছে। অন্তরা আর রাকিবের সাথে কথা বলে না ইয়াসিন মিথিলা, আর সেই জায়গাতেই তার শাশুড়ি মানে ইয়াসিনের মা চলে গেল, আবার আদর যত্ন করে ভালোবেসে খাইয়ে পর্যন্ত দিচ্ছে। আর এটাই কিন্তু মেনে নিতে পারছে না মিথিলা, কারণ শাশুড়ির কাছ থেকে হয়তোবা এটা আশাই করে নাই। কারণ আশা করবে কি করে? শাশুড়ি তাদের কোনো খোঁজ খবর রাখে না, আর শাশুড়িকে কোনো খোঁজ খবর তারাও রাখে না। সেজন্যই কিন্তু অন্তরার রাকিবের কাছে গেছে। একটা কথা ভেবে দেখেন তো, রাকিব অন্তরা কতটা লাকি হলে বা কতটা ভালোবাসলে যার সাথে তার ছেলে আর ছেলের বউ কথা বলে না, সেখানে গিয়ে ভালোবেসে খাইয়ে পর্যন্ত দিচ্ছে। এতেই বোঝা যাচ্ছে ইয়াসিন মিথিলার মনে যে কত পরিমাণে হিংসা ছিল। রাকিব অন্তরা লাইভে এসে যে তাদেরকে নিয়ে যা যা বলেছিল সব কিছুই সত্যি, তা প্রমাণ করে দিল ইয়াসিনের মা। আর এজন্যই কিন্তু মিথিলার অনেক বেশি রাগ হচ্ছে। আবারও কথা শোনাচ্ছে রাকিব অন্তরাকে নিয়ে, লাইভে এসে বাজে বাজে কথা বলছে। রাকিব অন্তরাকে নাকি মুখ খুলে দিবে, আবার যদি মুখ খোলে সব কিছু প্রমাণ সহ ফাঁস করে দিবে। এটাই কিন্তু বললেন মিথিলা। আসলে হিংসা করেই কিন্তু এই কথাগুলো বলেছে।